আজকের ভিডিওটা হবে পাহাড়িদের জীবনযাপন এবং এখন পাহাড় আছি নিয়ে। আমি একটা উঁচু পাহাড়ের উপর, লাইক ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, আবার মিডলে হচ্ছে নদী আছে, দেখা যাচ্ছে না কারণ আমরা এত উঁচুতে উঠে গিয়েছি যে নদী দেখা যাচ্ছে না। বাই দা ওয়ে, ওই যে আবার ওইদিকেও নদী, আবার ওইদিকে পাহাড়। লাইক ব্যাপারটা হচ্ছে পাহাড় নদী, আবার পাহাড়, আবার নদী, আবার পাহাড়। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে পাহাড়ে নিয়ে যাব, আমি পাহাড়ে যাব অ্যান্ড আমি সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই সুযোগে হচ্ছে পাহাড়টা দেখা হয়ে যাবে। সো আমি আসলে বাসা থেকে বাহির হলে একা বাহির হই, না হলে যারা আমার মাহরাম তাদের সাথে আমি বাহির হই, লাইক আমার আব্বু, ভাইয়া, মামা। হয়তোবা তোমরা বলবা যে আমি এত ছেলেদের সাথে কেন ঘুরি। লাইক তোমরা তো দেখো সবসময় হয় আমার আব্বুর সাথে ভিডিও, নাহলে ভাইয়ার সাথে, নাহলে মামার সাথে, না হলে আম্মুর সাথে। বা বাসার আর মহিলাদেরকে আমি কেন শো করি না, কারণ ওরা খুব মাশাআল্লাহ পর্দা মেনটেন করে। তোমরা দোয়া করো যাতে খুব সুন আমিও পর্দা মেনটেন করতে পারি। আমি করি না আর কি। দোয়া করবো, আল্লাহ সুবহানাহু তাআলা যদি চায় কখনো অবশ্যই হবে। সো এই তো আমি আর মামা চলে গেলাম পাহাড় ভ্রমণে। এত জোস রাস্তা ভাই, আমি চিন্তা করি যে আমি আমার এত সুন্দর শহর ছেড়ে কোন দুঃখে যে আমি ঢাকায় থাকি। আর দেখো সানটা ভাই, সেরা, সেরা বলতে সেরা। আর এত মিষ্টি বাতাস দিচ্ছিল। তুমি ভাই পাহাড় দেখলে তোমার শান্তি লাগবে। দেখো মনে হচ্ছে যেন আকাশ আর নদী একসাথে মিশ্রিত, এত সুন্দর লাগছে সবকিছু মিলিয়ে। অ্যান্ড আমরা একদম হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠছি। সবকিছু তোমরা এই হোল ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর দেখো ভাই রাস্তাগুলা কি সুন্দর, একা বেঁকা, আমার অনেক সুন্দর লাগে ভাই। তবে আমি কিন্তু বাইক চালাতে পারি, হ্যাঁ, কিন্তু স্যাডলি হচ্ছে আমার কোনো বাইক নাই ভাই। তবে আমার কিন্তু লাইসেন্স আছে, বাইক অ্যান্ড লাইট বোথ লাইসেন্স আমার কাছে আছে। সো এই আর কি। দেন এই তো আমি আর আমার মামা চলে যাচ্ছি। আমাদের বেসিক্যালি কাপ্তাই যাওয়ার কথা ছিল। মামা এই কারণে আমাকে দুপুর দুপুর বাহির করছে যে কাপ্তাই যাব, বাট আমার কেন জানি না কাপ্তাই যাইতে ইচ্ছা করতেছিল না। আমি বড়া দমে গিয়ে স্টপ হয়ে গিয়েছি যে আমি না মামা কাপ্তাই যাবো না, এখানে স্টপ থাকি। অ্যান্ড দেখো রাস্তাগুলা ভিডিওতে দেখা যাইতেছে না, বাট সামনাসামনি কিন্তু অনেক ভয়ানক, বুঝতেছো। আরো বাইক থেকে কিন্তু একটু রিস্কি, বাট আমার রিস্ক নিতে সবসময় ভালো লাগে। আর এটা হচ্ছে বড়াদম। এখানে একটা রং চা পাওয়া যায়, লাইক লেমন টি, ওটা খুবই মজা। আমি আমার পছন্দের জায়গায়, যেটা আমার সব চাইতে পছন্দের জায়গা রাঙামাটির মধ্যে। এই যে দেখো মনে হচ্ছে নদী আর আকাশ মিশ্রিত, দেখো পানির কালার আর আকাশের কালার সবকিছু মিলে পুরাই অস্থির। অ্যান্ড ভাই রোডগুলা দেখো, দেখছো কিরকম ভয়ানক আবার সুন্দর কিন্তু। অ্যান্ড এই চাটা কড়া ভাই, আমি আজকেও গিয়ে 2 কাপ খাইছি চা। অ্যান্ড ভাই দেখো লেক ভিউ দেখো, আরও যেহেতু মিষ্টি একটা রোদ দিচ্ছিল, আর যেহেতু এখন বসন্তকাল, বুঝতেই পারতেছো সব কিছু মিলে 100-তে 100। অ্যান্ড এখানে আমি কিছুটা পাহাড়িদের জীবন তুলে ধরার ট্রাই করছি। এই যে ওরা হুক্কা খাচ্ছে, আমিও না হুক্কা টানা ট্রাই করছি, বাট মামা আমাকে দেয় না। বলছে তুই বাসায় যাবি, মুখ থেকে বাজে স্মেল বের হবে, তখন আমি বকা খাবো। আর সব পাগলামি একটা লিমিট থাকে। হাফসা আমাকে মামা ডিরেক্ট এভাবে বকা দিচ্ছে, আমি খুব কষ্ট পেয়েছি ভাই। তবে এই ভিডিওটা না মামা করছে নিজ থেকে, বলে দি তোকে একটা ভিডিও করে দেয়। সো ইয়া, মামা করে দিছে। আই এম লাকি যে আমার এত জোস একটা মামা আছে। এই আর কি। দেন দেখো কি সুন্দর গ্রামীণ ভিউ, হচ্ছে নৌকা চালাচ্ছে, আর নৌকাটা আসছে কি সুন্দর ঢেউ দিচ্ছে। বাই দা ওয়ে, পাহাড়িরা সারাদিনের কাজকর্ম শেষ করে বিকালবেলা তাদের ধরা মাছ, তাদের ক্ষেতের সবজি, আরো যা যা প্রয়োজনীয় জিনিস আছে তা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের যে রাস্তাগুলো আছে ওখানে সেল করে। হ গম হ আগং আগং টাটা দেবেন টাটা। এটা হচ্ছে চাকমা ভাষা। তো আমি যখন সবার ভিডিও করতেছিলাম, ওরা মনে করেছে যে আমি চাকমা ভাষা বুঝি না, যেহেতু আমি দেখতে বাঙালির মতোই। তো ওরা মনে করছে কি আমি হচ্ছে পাহাড়ি কিছু বুঝবো না, বাট আমি কিন্তু পাহাড়িরই মেয়ে। সো আমি যখন ওদের সাথে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলা স্টার্ট করছি, দেন ওরা রিয়েলাইজ করতে পারছে যে না ঠিক আছে, এটা তো আমাদেরই মেয়ে। যাই হোক, আমি পাশেই হচ্ছে একটা মন্দির ছিল, আমি ওখানেও গিয়েছি। আমি আসলে মন্দিরের কিছু ছোটোখাটো ক্লিপ নিয়েছি যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি যে পাহাড়ের মানুষের ধর্মটা কি হয়ে থাকে। পাহাড়ের মানুষ বেসিক্যালি বৌদ্ধ ধর্মাবলম্বীর হয়ে থাকে, অন্য ধর্মেরও হয়, বাট বেশিরভাগই হচ্ছে পাহাড়িরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীর হয়ে থাকে। বাই দা ওয়ে, এখানে হচ্ছে সবাই সবার মঙ্গল কামনার জন্য প্রদীপ জ্বালায়। এটারও আমি একটা ভিডিও নিয়েছি যাতে তোমরা এটা নিয়ে একটু আইডিয়া নিতে পারো। সব কিছু মিলিয়ে অস্থিরের পরে দেখো এই যে পাহাড়ের একজন মাসি, তিনি হচ্ছে পরোটা ভাজছে। বাই দা ওয়ে, আমি কিন্তু অনুমতি নিয়ে সবার ভিডিও করছি। অ্যান্ড দেখো পাহাড়ের সবজি,
আর দেখো পাহাড়ি কি সুন্দর কুটু কাপল, তাদেরকে না আমি মন্দির থেকেই দেখতেছিলাম, তারা অনেক কুটু, দুজন দুজনে অনেক টেক কেয়ার করছিল, দেখে আমার ভাল লাগতেছিল। অ্যান্ড পাহাড়ের মানুষ কিন্তু অনেক জোস হয়। তোমরা যারা ঢাকা থেকে পাহাড় ভিজিট করতে আসতে চাচ্ছ আসতে পারো, তারা অনেক ভালো হয় ভাই। কেউ তোমাদেরকে রান্না বান্না করে খাবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। প্রায় আমাকে ঢাকায় দেখলে সবাই জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি মানুষের মাংস খাও? ভাই এটা কোন ধরনের কোয়েশ্চেন? যাই হোক, এরপরে হচ্ছে আমরা উঁচু একটা পাহাড় ছিল ওখানে উঠতেছিলাম। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পাহাড় না সমুদ্র, আমি বলবো সমুদ্র সুন্দর কিন্তু পাহাড় ভয়ঙ্কর রকমের সুন্দর। আমাকে অনেকেই বলে যে তুমি তো পাহাড়েই ছোট থেকে বড় হয়েছো, তাহলে কেন তুমি সমুদ্র চুজ করো না, পাহাড় কেন চুজ করো? তাদেরকে কিভাবে বুঝাবো যে এর প্রতি আমার অসম্ভব মায়া কাজ করে। তারপরে এই তো আমি বসে কিছুক্ষণ দুঃখ বিলাস করছিলাম। তোমরা জানো যে রিসেন্টলি আমার একটু খারাপ সময় যাচ্ছে, যে কারণে হচ্ছে আমার পাহাড় এবং সমুদ্র দুইটাই ভ্রমণ করা। সো আমি হুট করে ওইটা চিন্তা করে না ডিপ্রেসড হয়ে গেছিলাম। আর ওই টাইমে মামা ক্লিপ নিয়েছে, আর এই ভিডিও দ্বারা বোঝা যাচ্ছে যে একই ফ্রেমে দুইটা আত্মকাহিনী। যাই হোক, এরপরে পাহাড়ি মুরগি, আর দেখো তোমাদের জন্য পারফেক্ট একটা পাহাড়ের ভিডিও আমি পেয়ে গিয়েছি। মাচাং ঘর, সাথে হচ্ছে আদিবাসী বা পাহাড়ি যাই বলো না কেন, ছোট আপু একটা হচ্ছে কাজ করছিল। আমি সবকিছু মিলিয়ে ক্লিপ নিয়েছি। বাই দা ওয়ে, আমি আবারও উল্লেখ করছি যে আমি অনুমতি নিয়ে ভিডিও করেছি, সো প্লিজ কেউ জাজ করবা না, আমি বারবার বলতেছি ভাই। আমি জানি না কেন স্কুল লাইফে না আমার পাহাড়ি কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমার ভালো বন্ধু আর কি। মানে অনেকে বলতো যে পাহাড়ি বাঙালি ভেদাভেদ করতো, বাট আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এগুলো ছিল না। আমাদের সবার মধ্যে খুব জোস বন্ডিং ছিল। আমরা ওভাবে করে দেখি না, আমরা মনে করি পাহাড়ি বাঙালি কিছু না, আমরা সবাই হচ্ছে ভাই ভাই, ঠিক আছে? সবার বিপদে আপদে পাশে থাকবো। লাইক ওরা আমাদের ঈদ আর কোরবানে আসবে, আমরা ওদের বিজুতে যাব, তাই না? সবাই মিলেমিশেই থাকবো, যেহেতু বাংলাদেশ একটা সার্বভৌমত্ব দেশ, এখানে সব ধরনের সব ধর্মের মানুষই আছে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করব। এরপরে দেখো শুধু ঢাকায় কপত কপতি নাই, ঠিক আছে? রাঙামাটিতেও আছে, যেদিকে যাবা সেদিকে খালি কপত কপতি। ওইটারও একটু ভিডিও নিলাম যে তোমাদেরকে দেখাইতে। এই আর কি, সব কিছু মিলাই 100তে 100 জোস একটা ডে কাটাইছি। অ্যান্ড লুক এট দ্য ভিউ ভাই, মনে হচ্ছে যেন একদম পাহাড়ের উপরে আছি। সত্যি তো পাহাড়ের উপরেই আছি। অ্যান্ড আই লাভ রাঙামাটি। দেখছো? দেখো দেখো ভালো করে দেখো। অ্যান্ড দেখো ভাই আমরা কতটা উপরে আসি ভাই। এখানে হচ্ছে নিচে মাচাং ঘর করতেছে, অ্যান্ড ওখানে একটা বাজে কাহিনী হয়েছে, ওখানে না ভুট্টা সেল করতেছিল। তো আমি ভুট্টার প্রাইস জিজ্ঞেস করছি, ভুট্টার প্রাইস 80 টাকা নিচে। যেখানে হচ্ছে আমরা ঢাকায় খাই 30 টাকা দিয়ে, সে জায়গায় এখানে আরো কম হওয়া দরকার। কেন বলো তো? কারণ ওরা যেহেতু এগুলো পাহাড়ে চাষ করে, সেহেতু ওরা ইজিলি এগুলা পাচ্ছে, কিন্তু যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস তাই ওরা বেশি রাখছে। সো আমি সবাইকে অ্যালার্ট করবো যে ইগনোর করবা এই ভুট্টাগুলা, তাহলে দেখবো ওরা অন্তত প্রাইসটা কমাবে। কারণ ঢাকায় হচ্ছে অনেক সিন্ডিকেট থাকে, এত সিন্ডিকেট পার হয়ে ওরা যদি 30 টাকায় সেল করতে পারে, তাহলে ওরা কেন 80 টাকা রাখবে? সর্বোচ্চ 50 টাকা রাখতো, তাই না বলো? এরপরে মামা আমাকে আরো একটা জোস জায়গায় নিয়ে গেছে। এখানে মূলত ধান লাগাচ্ছে, কিছুদিন পর এখানেও ধান হবে। মামা তখন আমাকে বলছে আবার নিয়ে যাবে ওখানে। মানে সব মিলাই 100তে 100 দিন কাটাইছি। আমরা অনেক ঘুরছি, এখন আমরা হচ্ছে চিকেন লাক্সু আর পাচন খাইতে যাব। সোয়ার ইজ চিকেন লাক্সু আর পাচন। চিকেন লাক্সু মানে হচ্ছে চিকেন ভর্তা, আর পাচন হচ্ছে তোমার সব ধরনের সবজি আর কাঁঠাল দিয়ে রান্না করে, ওইটাকে বলে পাচন। এগুলা খাইতে অনেক মজা ছিল। লাক্সুটা যেহেতু ভর্তা টাইপের, এটা কিন্তু অনেক ঝাল ছিল। চিকেন লাক্সু উইথ পাচন। মরিচ কাটছে মরবে এখন। মরিব দে, ফুঞ্জুলি বোধ। সব মিলিয়ে এখানে আমার পাহাড় ভ্রমণ শেষ। টাটা।